আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আশা করি সবাই অনেক ভালো আছেন। এখনকার যুগের এখনকার সময়ের একটি ভাইরাল টপিক হচ্ছে বেনজির আহমেদ। বেনজির আহমেদ এতদিন দেখে এসেছি, চেহারাটা খুবই সুন্দর, খুবই ভালো, এবং সে দায়িত্বরত অবস্থায় তার সম্পর্কে কোনো রকম তথ্য আমরা পেয়েছি সবসময় জেনেছি, সবসময় বুঝেছি তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল কর্মকর্তা। কিন্তু তার অবসর প্রাপ্তির পরে এত সব তথ্য আমরা দেখতে পাচ্ছি তার আসল চেহারা। বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সবসময় সুপ্রতিষ্ঠিত হবে এবং কোনো দুর্নীতি, ধোঁকাবাজ বাংলাদেশে টিকতে পারবে না, যা বারবারই প্রমাণ করে দিয়েছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মানে আমরা জানব এক আদর্শের নাম। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হয়ে উঠবে আমাদের জন্য আদর্শ। গোপালগঞ্জে কোনো রকম দুর্নীতিবাজ কেউ কোনো প্রশ্রয় পাবে না, এমনকি সারা বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের কোনো ঠাঁই নেই। বেনজির আহমেদ সম্পর্কে দুর্নীতি দমন কমিশন দুদক সম্পদের রেকর্ড অনুযায়ী সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার সব জমি কিনেছেন তারা যখন তিনি বেনজির আহমেদ পুলিশ এবং র্যাবের প্রধান ছিলেন সেই সময়। তার পূর্বে কেন সম্পদ ছিল না এবং পরবর্তীতে এত সম্পদ তার কোথা থেকে আসলো? এসব কার টাকা? এসব জনগণের টাকা। জনগণের টাকা কখনোই মেরে খাওয়া যাবে না, এটা সম্ভব না। বর্তমান প্রধানমন্ত্রী, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেমন আমাদের জন্য মমতাময়ী এবং তেমনি দুর্নীতির বিরুদ্ধেও কঠোর। সেজন্য আমি তাকে সদা সর্বদা স্যালুট জানাই। লোকের নথিতে দেখা যায় বেনজির ও তার পরিবার ৮৩টি দলিলের মাধ্যমে ১১৪ একর জমি কিনেছিলেন। এগুলোর মধ্যে ১১২ একর জমি কেনা হয়েছে বেনজির আহমেদ যখন পুলিশ মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক ছিলেন তখন। আইজিপি থাকাকালে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০টি দলিল নিয়ে ৬৩.৯৭ একর জমি কেনেন বেনজিরের পরিবার। র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ২৭টি দলিল দিয়ে কেনা হয়েছে ৪৮.১৫ একর জমি। ২০১৪ সালে বেনজির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকাকালে ৫টি দলিলের মাধ্যমে ১.৭৫ একর জমি কিনেছে তার পরিবার। বেশিরভাগ জমি তার স্ত্রী জিসান মির্জার নামে নিবন্ধন করা হয়েছিল। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি সম্পদ জব্দের আদেশ দেন। এছাড়াও আদেশের ফলে বেনজির আহমেদের ৩৩টি ব্যাংক হিসাব জব্দ এবং ৮৩টি দলিলে তালিকাভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। একজন পুলিশ কর্মকর্তা এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এটা তো অস্বাভাবিক বিষয়। এত সব দলিল অস্বাভাবিক বিষয়। তিনি কত টাকা বেতন পান এবং কত টাকা দিয়ে তিনি এত জমি জমা কিনেছেন? এই হিসেবগুলো কি আগে ছিল না? উনি দায়িত্বরত অবস্থায় কি কেউ এসব হিসাব খতিয়ে দেখেননি? এছাড়াও তার সন্তানদের নামে একাধিক জায়গায় জমি জমা এবং মালিকানাধীন সম্পত্তি রয়েছে। তো বলি, এখনকার মেয়েরা, এখনকার নারীরা কেন একজন পুলিশ কর্মকর্তার এবং কেন সরকারি চাকরিজীবীদের ওয়াইফ হওয়ার জন্য পাগল হয়ে যায়? মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, বঙ্গবন্ধুর আদর্শ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। সেটাই মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা এবং অঙ্গীকার বাঙালি জাতির প্রতি। এই জন্য স্যালুট জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।